স্কুলে টিফিন রেডি করছি। কচু ভাজা নিয়েছি আর ভাবলাম একটু পাতলা করে আলু কেটে বেসনে চিপে একটু মুচমুচে করে ভাজা করে নিই। যদিও ওটা স্কুলে যখন মানে টিফিন করব, টিফিন ব্রেকে, তখন কিন্তু আর সেই মুচমুচে ভাবটা থাকবে না। তবুও ভালো লাগবে স্কুলে শেয়ার করে টিফিন খাবো। আর তাছাড়া এখন তো সকালবেলা সময়ই হবে না। তো যাক, রেডি হয়ে বাইরে গিয়ে দেখি অনেকগুলো পাকা কালো জাম পড়েছে, কাঁচাও আছে তার মধ্যে, তবে এখনও খুব একটা ভালো করে পাকেনি। তবুও ভাবলাম যে কয়েকটা রেখে দিই, যদি হয় তাহলে ঠাকুর পুজো দিয়ে দেবো, ঠাকুরের ভোগে। হয়ে গেল আমার সকালবেলার সব কিছু কাজ সেরে এই রেডি হয়ে বেরোচ্ছি। সত্যি এত তাড়াহুড়ো, ভাবি যে কোন বাসটা পাবো। সদ্গুরু বাস পেয়ে গেছি। আর বেশ ভালোই ওয়েদারটা দেখলাম, একটু মেঘলা, একটু রোদ, কখনো ভালোই লাগছে। কারণ রোদটা বেশি আমরা সহ্য করতে পারি না, আবার খুব একটা বৃষ্টি এটা আমাদের সহ্য হয় না। কারণ কন্টিনিউ বৃষ্টি, জামা কাপড় শুকোয় না। তো স্কুলের গলিতে হেঁটে যাচ্ছি। আর দেখো সবাই স্কুলে বাচ্চারা আসছে, এমই স্কুল, এলপি স্কুল। হেঁটে যেতে যেতে পেছন দিক থেকে আমাদের সংস্কৃত টিচার আসছে স্কুটি নিয়ে। চট করে উঠে পড়লাম আর স্কুল অবধি পৌঁছে গেলাম। যে 2-3 মিনিট হলো, একটু আগে পৌঁছাবো। তো স্কুলে আজকে আবার বনিতার হাতে সাবানটা নিয়ে নিলাম। ঠাকুর হাই স্কুলতো আজি রাভা দিবস আমার প্রাতঃস্মরণীয় আমার বিভূতি কলাগুরু বিষ্ণু, আমাদের হেড স্যার, সংস্কৃত স্যার, লেখনা স্যার, আমরা বাকি টিচার সবাই এখানে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার ওনার চরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে। আর আমাদের হেড স্যার প্রথমেই একটা ওনার রচিত গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো। খুব ছোট্টর মধ্যে আমাদের কিন্তু আজকের রাভা দিবস ভালোভাবে উদযাপন করা হয়েছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম, স্কুল ছুটি হলো। আমিও আসার পথে একটু সবজি নিয়ে নিলাম। তো রাভা দিবসের সেলিব্রেশন হলো, তারপরে স্কুল থেকে বেরিয়ে বাজার দিক দিয়ে আসলাম। ছাতা খুলিনি, দেখো এই জন্য ঘেমে গেছে, রোদ। আর সবজি নিলাম, ঝিঙ্গা নিলাম, ঝিঙ্গাগুলো বেশ ফ্রেশ মনে হচ্ছিল। তারপর ঝিঙ্গা নিলাম, কাঁচা লঙ্কা নিলাম আর ক্যাপসিকাম নিলাম। চলো, মানডে থেকে এক্সাম, আমার মানডে নেই, টিউসডেতে এক্সাম ডিউটি আছে। আজকে স্যারের বাড়ি ক্লাসটা করাবো না, বলে দিয়েছি বাইরেকে, মঙ্গলবার দিন করাবো। এখন তো প্রতিদিনই 12:30-তে ছুটি হবে, তো আজকে করাবো না, ভালো লাগছিল না। বাড়ি থেকে বিকালবেলা আবার ক্লাসও আছে, দিয়ে একটু রেস্ট করতে পারবো। চলো, ভালো পড়া, রোদ দিয়েছে কিন্তু। চলো, বাসা থেকে নেমে পড়লাম। আর আজকে আরও আধা ঘন্টা তাড়াতাড়ি আসলাম। আর বাড়িতে জানে না, অমিতাভও জানে না, ফোন করেছিল, আমি বলেছিলাম আজকে শুক্রবার স্যারের বাড়ি ক্লাস করে আসবো, ছেলেও জানে না। এখন আমাকে দেখে পুরো অবাক হয়ে গেছো। স্যারের বাড়িতে ক্লাস করিনি তো। তুমি কোথায় ছিলে? স্নান করতে? ও, চলে এসেছি, আজকে যাব না, পাপাকেও বলিনি। তুমি কি কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য রেডি? ভালো হয়েছে না? বাড়ি এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম, কারণ ছেলে কম্পিউটার ক্লাসে যাবে, তো লাঞ্চটা রেডি করে দিতে হবে। তো ভাত রান্না হয়ে গেছে, সিটিও পড়ে গেছে, আর এখানে আলু চাকচাক ভাজা হয়ে গেছে। এটা আমি সকালবেলা স্কুল যাওয়ার আগে রেডি করে গেছি। আর এখন করবো আলু চাকচাক ভাজা হয়ে গেছে, আর ডালে বড়া করবো, চানার ডাল পেস্ট করা, সব কিছু রেডি করাই, ওটা করবো। ওকে আগে দেবো। আর অমিতাভ ফ্রেশ হচ্ছে, অমিতাভ আসতে একটু লেটও হয়েছে,
আজকে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু ভাবসা গরম। চলো তাড়াতাড়ি করে ওকে খাবারটা রেডি করে দিই। অঙ্কিতার মা বৌদি দিল, বঙ্গাইগাঁও থেকে এনেছে, তা আগেও দিয়েছিল এটা, এই জন্য এবার আমি ফ্লিপকার্ট থেকে পোহাটা অর্ডার করিনি। আর খেতে এটা খুব ভালো, সেদিন স্কুলে নিয়ে গেছিলাম জিরা ভাজাটা, আর রয়েও গেছে অনেকটা, কারণ সন্ধ্যার সময় সেভাবে সময় হয় না, বাড়িতে সবাই থাকলে তখন খেতেও ভালো লাগে। হ্যালো, কেমন খেলে বাবা? দেখো মা এসেছে, ভালো হয়েছে না? নাহলে নিজে রেডি করে খেয়ে যেতে। ঠিক আছে? তো দেখো আজকে যে জাগুন থেকে সবজি এনেছিলাম ওটা রান্নাঘরে যায়নি, ডাইনিং টেবিলে রেখে দিয়েছিলাম। মানে এসে তারপর লেগে গেলাম কাজে, লাঞ্চ রেডি করার জন্য ছেলেকে দেবো, তাড়াহুড়োতে এটা এখানে রেখে দিয়েছি। দেখো সত্যি ঝিঙ্গাগুলো এত কচি না, খুব ভালো। আদা, কাঁচা লঙ্কা, আর এখানে এনেছি ক্যাপসিকাম, 160 টাকা কেজি, অনেক দাম। চলো দুধটাও দিয়ে গেছে, নিয়ে যাই রান্নাঘরে, নিয়ে রাখি। অমিতাভও কাজে বেরিয়েছে, ছেলে কম্পিউটার ক্লাস থেকে বাড়ি আসবে, তারপর স্যারকে ফোন করে যদি হয় তাহলে গিটার ক্লাসে যাবে। সন্ধ্যার আজকে ক্লাসও হয়নি, পরীক্ষা চলছিল, যার জন্য আকাঙ্ক্ষা আসেনি, তো আমিও ঘুমিয়েছিলাম। এখন আসলাম রান্নাঘরে, দুধটা জাল বসিয়েছি আর চা বানাচ্ছি। আজকে রাতে হবে আলু সিদ্ধ ভাত, ঘি দিয়ে খাবো, আর ভাবছি ক্যাপসিকাম ভাজা করব। চলো ভাতটা বসিয়ে দিই, একটু মুগ ডালও দিয়ে দিলাম। এই 3টে ভাজা হয়ে গেছে, আর এখানে 3টে ভাজা করছি, একসাথে দিলাম না, লেগে যাবে। আলু সিদ্ধ দিয়ে অনেকে এমনিতে খেয়ে নেয়, আমাদের আবার মানে বিশেষ করে আমার, অমিতাভও খেয়ে নিতে পারবে, কিন্তু আমার আলু সিদ্ধর সাথে একটু ভাজা না হলে ভালো লাগে না। ভেবেছিলাম ভাত করলা ভাজা করবো, অমিতাভ বললো ক্যাপসিকামই করে নাও, একটু ভাজা হলে খেতে ভালো লাগে। আজকে এনেছি ক্যাপসিকাম, তো ভাবলাম ঠিক আছে করে নিই, সবসময় তো আর সময় হয় না। ভাজাটা নামিয়ে সাথে সাথে সবার ডিনার রেডি করে দেবো। দেখো থালাগুলো ধুয়ে রেখেছি। ঘি এখানে দিয়ে দিয়েছি সবার। অনেক দিন পর রাতের আজকে আলু সিদ্ধ ঘি দিয়ে ক্যাপসিকাম ভাজা দিয়ে অপূর্ব লেগেছে, এত ভালো খেয়েছি। অমিতাভ বলছে দারুণ, আর গরম গরম তো কিছু বলার নেই। তো খাওয়া দাওয়া শেষ করে কিচেন পরিষ্কার করে ঠাকুর নমস্কার হয়ে গেল, আর ঘড়িতে দেখো বাজে 11টা 40।